জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দেব নতুন বিস্ফোরণের পর ইরানের জন্য এলো আরো এক দুঃসংবাদ। আরো জানিয়ে দেব মালয়েশিয়ায় মসজিদের কাছে পড়ে থাকা ব্যাগ খুলে তাজ্জব মুসল্লি। এরপর জানিয়ে দেব তুমি চরমভাবে পরাজিত, খামেনিকে বললেন ট্রাম্প। আরো জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত হারে। এরপর যা থাকছে ট্রাম্পের ক্ষমতা আরো বাড়লো। আরো জানিয়ে দেব স্বজন বিসর্জন দিলেও আত্মসমর্পণ করেনি ইরানিরা, আব্বাস আরাকানি। সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি নিয়ে সুখবর দিলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের আরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে দেশ জুড়ে আতঙ্ক ছড়ে পড়ে। সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন শনিবার 28 জুন সকালে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা ইসরায়েলের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সেটি প্রতিহত করা হয়েছে। আইডিএফ জানিয়েছেন শনাক্ত করার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্রটি ভূত করার চেষ্টা করে তারা, এবং দৃশ্যতা তারাই সফল হয়েছে। এতে কোনো হতাহত বা আঘাতের খবর পাওয়া যায়নি। তবে দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেবা ও ডিমোনা ও আরাত এবং আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজানোর 4 মিনিট আগে বাসিন্দাদের কাছে একটি প্রাথমিক সতর্কতা বার্তা পাঠানো হয়। ফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়। পরে হুতিরা হামলা দায় স্বীকার করে এক বিবৃতিতে বলছেন তারা বেয়ারশেবাতে সংবেদনশীল ও ইসরায়েলের শত্রু লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। আল্লাহর শুকরিয়া। নতুন বিস্ফোরণের পর ইরানের জন্য এলো আরো এক দুঃসংবাদ। ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে শনিবার 28 জুন ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে দেশটিতে আতঙ্ক বিরাজ করছে। এরপর তেহরানের সব ধরনের ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন এমিরেটস ও এয়ারলাইন্স। শনিবার 28 জুন এক বিবৃতিতে এমিরেটস ও এয়ারলাইন্স জানান আঞ্চলিক পরিস্থিতির কারণে ইরানের রাজধানী তেহরানের সাথে তাদের ফ্লাইট বাতিলের সময় 5 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময় ইরানে কোনো ফ্লাইট যাবে না এবং ইরান থেকেও কোনো ফ্লাইট উড্ডয়ন করবে না। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। মালয়েশিয়ায় মসজিদের কাছে পড়ে থাকা ব্যাগ খুলে তাজ্জব মুসল্লি। মালয়েশিয়ায় একটি মসজিদের কাছে পড়েছিল প্লাস্টিক ব্যাগটি। অনেকে ময়লা আবর্জনা ভেবে এড়িয়ে যাচ্ছে, কিন্তু ব্যাগে নড়াচড়া দেখে সেটি খুলতেই সবাই অবাক। সংবাদ মাধ্যম মালাই মেইলের প্রতিদিন বলা হয় শুক্রবার 27 জুন রাতে কোয়ালা ও সিলাঙ্গারের কাম্পু ও আপিতে একটি মসজিদের কাছে রাস্তার ধারে প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়। সেটিতে মোড়ানো একটি নবজাতক শিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কোয়ালা ও সিঙ্গারের পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট ও আজাহারউদ্দিন তাজদিন জানান রাত 9:11 দিকে সুঙ্গাই বুলো হাসপাতালের পুলিশকে এই উদ্ধারের খবর দেন। তিনি আরো জানান বিবৃতি বলেন প্রাথমিক অনুসন্ধানের অনুসারে পূর্ণ সুস্থ স্থিতিশীল অবস্থার উদ্ধার করা হয়। ওই সময় তার ওজন ছিল প্রায় 135 গ্রাম। ধারণা করা হচ্ছে তার বয়স মাত্র সপ্তাহের কম। সেই নাভির সঙ্গে এখনো মায়ের পটের বাড়তি অংশ সংযুক্ত রয়েছে। তুমি চরমভাবে পরাজিত, খামেনিকে বললেন ট্রাম্প। যুদ্ধবিরতির পর প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তবে তার এই হুঁশিয়ারিকে উপহাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি খামেনিকে উদ্দেশ্য করে বলেন তুমি চরমভাবে পরাজিত হয়েছ। শনিবার 28 জুন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প বলেন ইসরায়েলের 12 দিনের হামলা এবং যুক্তরাষ্ট্রের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির মারাত্মক ক্ষতি হয়েছে। খামেনির বক্তব্যের সঙ্গে বাস্তবতার সংঘাত সৃষ্টি করেছে। তিনি বলেন খামেনির এই মন্তব্য ইরানের সবচেয়ে ক্ষমতাশীল ও রাজনৈতিক ও ধর্মীয় নেতার জন্য অশুভবন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তপ্ত সতর্কতাবার্তার উপহাস করেছেন। খামেনি যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ ইরান হামলা না চালানোর এবং তেহরানের দাবি যে তারা ইসরায়েলের সাথে যুদ্ধে জয়ী হয়েছে তা নিয়ে ট্রাম্প মন্তব্য করেন। ট্রাম্প সাংবাদিকদের সাথে
কথা বলার সময় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি বলেন 12 দিনের ইসরায়েলি হামলা এবং 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমাবর্ষণের পর খামেনির মন্তব্য বাস্তবতাকে অঙ্গীকার করে। এই হামলা দেশটির পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খামেনির এই মন্তব্য ইরানের সবচেয়ে ক্ষমতাশীল রাজনৈতিক ও ধর্মীয় নেতার জন্য অশোভনীয় বলে উল্লেখ করেন ট্রাম্প। খামেনির উদ্দেশ্য ট্রাম্প বলেন, তুমি একজন গভীর বিশ্বাসী ব্যক্তি, তোমার দেশে তুমি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তোমাকে সত্য বলতে হবে, তুমি পুরোপুরি পরাজিত হয়েছো। এর আগে যুদ্ধবিরতির পর দেওয়া প্রথম ভাষণে খামেনি বলেন, তেহরান কাতারে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করে আমেরিকার মুখে কঠিন চপেটাঘাত করেছে। এই সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে আরো হামলার বিরুদ্ধে সতর্কতা করেন। ট্রাম্প আরো দাবি করেন, ইসরায়েল প্রথম দিকেই খামেনিকে হত্যার একটি পরিকল্পনা ওয়াশিংটন পেশ করেছিল, কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ট্রুথ সোশ্যাল এক পোস্টে তিনি লেখেন, আমি জানতাম সে কোথাও লুকিয়ে ছিল, তবু আমি আমার সশস্ত্র বাহিনীকে তাকে হত্যা করিনি। আমি তাকে এক ভয়ানক এবং লজ্জাজনক মেয়ে বাঁচি, তবে এজন্য খামেনি আমার ধন্যবাদ জানাতে হবে না। ইসরায়েলি হামলায় গাজায় প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত। হারেস গাজায় ইসরায়েলি হামলায় নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস এবং সংবাদ এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার 28 জুন আনাদোল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হারেজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত হয়েছে। এটি অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় 4%। অন্যদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য 2023 সালের অক্টোবর থেকে গাজায় 56,300 জনের কাছাকাছি নিহত হয়েছে। হারেস জানিয়েছেন, হামলায় বিপুল সংখ্যক নিহত, পাশাপাশি গাজায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে ক্ষুধা, ঠান্ডা এবং রোগের মতো যুদ্ধের পরোক্ষ প্রভাব অনেক মানুষ মারা যাচ্ছে এবং মারা গেছে। দৈনিকটি বলছে, ইসরায়েলি সরকারি মুখপাত্র মিডিয়া ব্যক্তিরা গাজার প্রকাশিত মৃতের সংখ্যা অতিরঞ্জিত বলে দাবি করলেও আন্তর্জাতিক লোকরা এখন বলছেন এই সংখ্যা নির্ভুল এবং বাস্তব চিত্রের তুলনায় হয়তো কমই। লন্ডনের হলওয়ে কলেজের অর্থনৈতিক সংঘাতজনিত মৃত্যুর আন্তর্জাতিক প্রফেসর মাইকেল একটি সমীক্ষা চালিয়েছেন। 2025 সালে জানুয়ারিতে চালানো এক জরিপে গলায় গাজায় 75,200 জন মানুষ সরাসরি হামলায় নিহত হয়েছে। এই সমীক্ষা অনুসারে নিহতের 56% নারী বা 18 বছরের কম বয়সী। এটি দ্বিতীয় যুদ্ধের পর যে কোনো সংঘাতে নিহত নারী শিশুর অনুপাতে সর্বোচ্চ। এই অনুপাতে কোসোভো ও 20% উত্তর পিউ এবং 9% সিরিয়া এবং 20% এবং সুদানের 3% দ্বিগুণের বেশি। ট্রাম্পের ক্ষমতা আরো বাড়ল। সুপ্রিম কোর্টের আদেশে ক্ষমতা বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দেশটির সুপ্রিম কোর্ট এক আদেশে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকে দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকদের ক্ষমতা সীমিত করা হয়েছে। শনিবার 28 জুন বিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আদেশের ফলে অবৈধ অভিবাসী এবং অস্থায়ী ভিসাধারীদের সন্তানদের জন্ম নাগরিকত্ব বন্ধে ট্রাম্পের জারি করা আদেশ কার্যকরের পথ প্রশস্ত। এটিকে বিশাল জয় হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নাগরিক নন, অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশ কার্যকরের উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। এ বিষয়ে করা মামলায় সুপ্রিম কোর্টের বিচারকরা ট্রাম্পের শুনেছে। তারা বলছেন, তারা জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের উদ্যোগের বিষয়টি দেননি। এর বদলে তারা মেটা দাগে প্রেসিডেন্টের কার্যক্রমের উপর আলোকপাত করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই আদেশের ফলে ভবিষ্যতে নির্বাহী আদেশ ও নেওয়া পক্ষগুলোকে চ্যালেঞ্জের পরিবর্তন আসবে, এমনকি এই আদেশের আইনি চ্যালেঞ্জ হবে। স্বজন বিসর্জন দিলেও আত্মসমর্পণ করেনি ইরানিরা। আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানিরা রক্ত দিয়েছে কিন্তু সম্মান দেননি। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহত ইরানি শহীদদের জানাজা উপলক্ষে তিনি এই বার্তা দেন। খবর দ্য টাইমস অফ ইসরায়েলে। শনিবার 28 জুন আব্বাস আরাকচি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বলেন, তার স্বদেশী ও ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের সময় তাদের রক্ত দিয়েছে কেউ সম্মান নন। ইরান রাষ্ট্রভাবে যেসব শহীদদের জানাজা আয়োজন করছে, তিনি আরো বলেন, ইরানিরা রক্ত দিয়েছে জমি নয়, তাদের প্রিয়জনদের দিয়েছেন সম্মান নয়। তারা 1000 টন বোমার বৃষ্টি সহ করেছে কিন্তু আত্মসমর্পণ করেনি। ইরান আত্মসমর্পণ শব্দটি অস্তিত্ব স্বীকার করে না বলেও মন্তব্য করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করে বার্তা দেন আব্বাস। ট্রাম্প যদিও ইরানের সঙ্গে পারমাণবিক করতেই সত্যি আগ্রহ হন, তবে তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি অশোভন ও অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার বন্ধ করতে বলে মন্তব্য করেন।